কালকে সারাটা রাত জ্বরে কষ্ট পেয়েছে, ঘুমোতে পারেনি। এই যে আজকে সকাল থেকে একটু ভালো। এটা দেখো তো, তোমার খেলনা আছে এটার মধ্যে, নাও। হ্যাঁ বাবা, অন্য জিনিস। দেখো এটা আমাদের কি খেলনা আছে, দেখো। টাকা আছে? ডাক আছে? খোলো খোলো। দেখো, ডগি আছে। আর কি আছে? দল আছে। আর দেখো, বের করো, দেখো আর কি আছে, বের করো। রিয়ান সকাল থেকে এই জ্বরের জন্য শুধু ম্যাগি খেয়েছে, তারপর থেকে আর কিছু খায়নি। তাই জন্য এখন এই যে সুইট কর্ন একটু বানিয়ে দিলাম। এই যে কে খাবে? ঠান্ডা হয়ে যাবে, এটা ঠান্ডা হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগে না। এই যে উঠে বসো, উঠে বসো, এখানে বসে বসে খাও। ওর পছন্দের খাবারগুলো তাই বেশ সামনে এনে দেখছি যে কোনটা খায় কোনটা খায় না। ভালো? হ্যাঁ খাও, এটা তুমি খাও, পুরোটা খাও। দাদু গেল, দাদু যে সন্ধ্যাবাতি দিতে গেল। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, দাদু সন্ধ্যাবাতি দিয়ে আসবে, তারপর তোমাকে ডগি দেখাতে নিয়ে যাবে, ঠিক আছে? পকোর জন্য সুইট কর্ন আর আমাদের জন্য বাপি এনেছে সিঙ্গারা। এই যে সিঙ্গারার তো ভাগ চাই ওর, সুইট কর্ন খেয়ে এখন আবার সিঙ্গারা খাচ্ছে। গরম না, ফু দিয়ে খাও, ফু দিয়ে খাও। গতকাল থেকে প্রিয়ানের শরীরটা ভালো না করে একদম মন মেজাজ কিছুই ভালো নেই। আর বিকেল থেকে শরীরটা অনেকটাই ভালো, খাওয়া দাওয়া করছিল না, সুইট কর্নটা খেলো, তারপর বাপি সিঙ্গারা এনেছে ওটাও খেলো। এখন রিয়াদি ফোন করেছে, রিয়াদি পাটা ফ্র্যাকচার হয়ে গেছে, তো একা একা বেরোতে পারছে না। ও আমাকে বললো যে একটু ওর সাথে শক্তিগড় মাঠের সামনে যেতে। তো এখন ওর সাথে একটু বেরোচ্ছি, পকু আছে বাপিমার কাছে, ওই কিছুক্ষণের মধ্যে আবার চলেও আসবো, একটু রিফ্রেশমেন্ট। এই যে পকো নিচে ছিল, তাই একটু বেরোতে দেরি হয়ে গেল, পকোর সামনে দিয়ে বেরোনো যাবে না, তো রিয়াদি আর আমি এই যে এখন বেরিয়েছি। এই যে এসএফ রোডে যে কত যুগ পরে আসলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই মেন হচ্ছে ওই দিককার রাস্তাটা, ওদিকে যাচ্ছি না। রিয়াদি নিয়ে আসলো এখানে চা খাওয়াতে, তো এই হচ্ছে চায়ের দোকান। এই দোকানটাতে আমি কোনোদিনও আসিনি, বেশ সুন্দর। আমি একটু লোকজন নেই, একটু ভিডিওই করে নিই। এই যে বেশ সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর। বলো আমার সাথে এসে তোমার কেমন লাগছে? হ্যাঁ তুমি নিয়ে এসেছো, যদিও আমার খুব ভালো লাগছে। শিলিগুড়ি আসার পর থেকে এরকম একা বেরোনো হয়নি, যে কদিন বেরিয়েছি পকোকে নিয়ে, তো ওই ফিলটা আসে না। এবার রিয়াদের সাথে আজকে ফার্স্ট যে একা বেরোলাম, তাই না? না আমরা মাঝখানে এসে পড়ে এসেছিলাম, এই অনেক আগে। না সেটা আগের বাড়ি, এবার আসার পরে কথা বলছি। হ্যাঁ খাবো, সেটা খাওয়া হয়। হ্যাঁ এবার এসে এই প্রথম রিয়াদের সাথে বেরোলাম। পাও ভাঙা নিয়ে, পাও ভাঙানি, ভাঙা পাটা নিয়ে, পাটা দেখাবো। থাক, প্রথমেই চায়ের জন্য এসেছি, চাটা প্রথমেই আসলো। এরপরে রিয়াদি কি অর্ডার করেছো? প্লেন ড্রাই ওয়াই ওয়াই, ঠিক আছে। আচ্ছা আমাদের নেক্সট চলে এসেছে এখানটাতে ওয়াই ওয়াই, ড্রাই ফ্রাই ওয়াই ওয়াই। এই আমরা গেলাম আর আসলাম, আধা ঘন্টার মধ্যে কমপ্লিট, কিন্তু মাইন্ড রিফ্রেশ হয়ে গেল না পুরো। চলো টাটা, গুড নাইট। কত জাম্প করলো, কত পিঠে উঠলো, পকো জাম্প করেছে, দাদুর কোলে পড়লো। ও বলে কি সাহস। হ্যাঁ সাহস, মানে আমরা বলছি কি সাহস, তো বলে কি সাহস। ও বলছে দাদুর কোলে পড়েছে। চলো, আধা ঘন্টার জন্য বেরিয়েছিলাম, তার মধ্যে 3-4 বার কল চলে এসেছে, প্রিয়ান নাকি মা 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 করছে। তো যাই হোক, ওর শরীরটা ভালো না জন্যই, আরও না হলে পরে নর্মালিও থাকে। আর এখন একটু বড় হচ্ছে, তো বোঝে যে আমি কোথাও ঘুরতে বেরিয়েছি, ওই জন্য আসার পর থেকে যে কদিন বেরিয়েছি ওকে নিয়েই বেরিয়েছি। তো আজকেই যেহেতু জ্বর এসেছিলো, তাই জন্য আর ওকে নিয়ে বেরোলাম না। তো আধা ঘন্টার মধ্যে চলে আসলাম। আর ফ্রেশ হয়ে যাবো, দেখি এখন কিছু ভাত খায় নাকি। সকাল থেকে তো সারাদিন একটুও ভাত খায়নি, দেখা যাক রাতে। এই যে পোকোর খেলা, এটা নাকি ওর সিঁড়ি দিয়ে এরকম করে ঘাড়ে ঘাড়ে উঠে ও বিছানায় উঠবে, আবার বিছানার থেকে দাদুর কোলে জাম্প করবে। কই দেখি, ওঠো ওঠো। ওরে সর্বনাশ, তুমি তো সত্যি সিঁড়ি বানিয়ে দিয়েছিস, ধাপাস সিঁড়ি বানিয়ে দিয়েছে দাদুকেও। এবার জাম্প, 1 2 3। ওই যে
ছাও কি ছাউছে? এবার এমনি এমনি ওঠো, এবার এমনি এমনি ওঠো, এমনি ওঠো এমনি ওঠো দেখি, এমনি ওঠো। ওঠো তো। ও বাবা, দাদুকে তুই একদম তো অবস্থা খারাপ করে দিবি। হ্যাঁ, এই ওঠো তো। সিঁড়ি দিয়ে উঠবো, এটা সিঁড়ি হয়ে গেছে।